ভাই সেই ফেরাউন আস্তে 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 বাপজি কেতাবে লিখেছে সে মিশরের তরমুজ আগলে বেড়াইতো। জানি না আপনাদের এলাকায় মাঠে ফসল আগলানোর জন্য লোক এখন মনে হয় নাই নাকি, আগে থাকতো। আমাদের দিকে বাপজি যারা ফসল আগলায় তাদেরকে আগলদার বলে, এদিকে মনে হয় বলে। তো ওই আগলদারি করতো, তরমুজ আগলাতো ফেরাউন আর হামান তার বন্ধু, এরা দুজনাই বাপজি আপনার আস্তে আস্তে কেতাবে লিখেছে তারা সেই জামানার যে বাপজি একটা রাজনীতি ছিল ভোট দিয়ে, সে মেম্বার প্রধান এইভাবে হতে 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 কেতাবে লিখেছে ফেরাউন মিশরের বাপজি বাদশাহ হয়ে গিয়েছিল, বিরাট বড় বাদশাহ মিশরে। কেতাবে লিখেছে তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আসে নাই। এই ফেরাউন আর হামান এরা দুজনাই বাপজি বিরাট আপনার সেই মিশরে তারা বিরাট দাপট। ফেরাউন একটু হুকতামু ছিল, গোড়া টাইপের গুয়ার যাকে বলা হয়, আর হামান কিন্তু খুব চালাক বুদ্ধিজীবী ছিল, খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল হামানের। তাই ফেরাউন আপনার রাত্রিবেলা শুয়ে আছে, তাফসীরে মারিফুল কোরআনে এসেছে আকাশ থেকে একটা আগুনের কুণ্ড ফেরাউনের সিংহাসনে, কে বলছেন তার সামনে একটা চেয়ারে পড়লো আর চেয়ারটা আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল। আর একজন নবী বলছেন না, ওর সিংহাসনে পড়ে গোটা সিংহাসনটা পুড়ে গেল, ফেরাউনের ঘুম ভেঙে গেল। সেই সময় ফেরাউন বাপজি সকালবেলা হামানকে বলল, ভাই আজকে রাত্রিবেলায় খবর দেখেছে খুব খারাপ। বলে কি? বলে রাত্রিতে দেখলাম আগুনের কুণ্ড এসে আমার সিংহাসনে পড়ে সিংহাসন পুড়ে দিল। এর মানে কি হবে? ফেরাউন বলল তা তো নয়। হামান বলল ভাই আমি এত বলতে পারবো না। বলে কে মানে করবে? বলে আপনার দেশে যারা জ্যোতিষী আছে, স্বপ্নবিদ যারা আছে, আমরা পড়েছি হাদিসে তাদেরকে কাহিন বলা হতো। ডাক দিয়ে বলল যে ভাই জ্যোতিষী কাহিনীরা অনেক কিছু বলতে পারে। মক্কা নগরে বাপজি সেই জামানায় এমনই অন্ধকারে যুগে ছিল, বাচ্চা ছেলের বাপজি তার বাপের নয় তার মার পেট থেকে যখন জন্ম নিত, দেখা যেত অনেক সন্তানকে তার বাপ মার দিকে যায়নি। এরকম সন্তান আমাদের নাই অনেক। দেখবেন অনেক সময় বাপ পরিষ্কার মা পরিষ্কার, বাচ্চা হয়েছে একবার আল খাতরা মতো দেখতে, তখন ওই স্বামীতে সন্দেহ করে যে বাচ্চা আমার না। বলে কি বলেন? এরকম হয় কি হয় না? অনেক সময় বাড়িতে অশান্তি সৃষ্টি হয় আর মেয়েটা কাদার বলে না গো এটা অবৈধ সন্তান নয়, এটা পবিত্র সন্তান, এটা তোমারই সন্তান। অনেক সময় ছেলে আকড়াই না, কথা বলে না, আর এক শ্রেণীর কিছু বদমাশ লোক থাকে তারা বা তাকে সাই দেয় যে তোরা অত সুন্দরী এক কোথা থেকে কালবাও সেই ক্ষেত্রে, তখন মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ রসুলের জামানা তো বাপজি এরকম ছিল, তার বংশের দিকে না গেলে লোকেরা বলতো কি সন্তানটা অবৈধ। সেই সময় ওই স্বপ্নবিদ জ্যোতিষী কাহিন যাদেরকে বলা হয়, তারা যদি বলতো যে সন্তানটা অমকে, তখন লোকে বলতো যে না একে আর অবৈধ বলা যাবে না, এই বৈধ সন্তান। তো ডাক দিয়ে বলল ভাই শোনো, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা এক নয় দুই নয় প্রায় 350 বাপজি ওপরে জ্যোতিষী আসলো স্বপ্নবিদরা। ফেরাউনের কথা শুনে তারা সবাই একই মানে করলো। তারা বলল ভাই বাদশা নামদার আপনার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে, খুব তাড়াতাড়ি একটা বাচ্চা জন্ম নিয়ে তোমার সিংহাসনকে সে কেড়ে নেবে। ফেরাউন ডাক দিয়ে বলল ভাই যে সিংহাসনটা কাড়াবে সে আমার যে দুশমন হয়ে আসবে, সে নারী না পুরুষ? তারা বলল নারী না, সে হবে পুরুষ, বেটা ছিল। আবার ফেরাউন বলল ভাই সে বাচ্চাটা কি জন্ম নিয়েছে না নিবে? তারা আকাশের দিকে তাকে বলল ভাই বাচ্চাটা এখনো জন্ম নেয়নি, কিন্তু আগামীতে জন্ম নেবে। ফেরাউন বলল হামানকে যে এই হাত থেকে বাঁচানোর একটা রাস্তা, বলে কাল থেকে শুনে নাও, যত বাচ্চা বেটা ছিল মিশরে জন্ম নেবে
সব বাচ্চাকে ধরো আর জবাই করো, শেষ করে দাও। হামান বলল, ফেরাউন বাদশা আপনি ঠিকই কথা বলেছেন, ইও শয়তান ও শয়তান। দুজনাতি বলল ঠিকই এই কথা। আমি ফেরাউন বলল, আমি এই জন্যই তো বাদশা তোমাদের। বললো প্রচার করে দাও। আর একটা কথা তাফসীরে লিখেছে, ফেরাউন বলল বাচ্চাটা কোন বংশে জন্ম নেবে। ওই জ্যোতিষীরা বলল বাচ্চাটা জন্ম নেবে বানি ইসরাইল বংশে। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে বানি ইসরাইল বলে একটা সূরা আছে, 15 পারা, 1,24,000 নবী রাসূল। এই এতগুলো নবী রাসূল, এর মধ্যে থেকে মাত্র 6টা নবী অন্য কোন বংশে জন্ম নিয়েছে। কটা বললেন? 6টা। এই 6টা নবী বাদ দিয়ে সমস্ত নবীরা, বাকি নবীগুলো ওই বানি ইসরাইল বংশ থেকে জন্ম নিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ভাবতে পারেন ওই বংশটা কত বড় দামি। কোরআন শরীফে তার নাম দিয়েছে সূরায়। ফেরাউনের লোকেরা বলল, জ্যোতিষীরা ভাই এই বাচ্চাটা জন্ম নেবে বানি ইসরাইল বংশে। ফেরাউন আরো রেগে গেল, কারণ ফেরাউন যে বংশে জন্ম নিয়েছিল সেটা বানি ইসরাইল না। জানা আছে আপনাদের কারো? ফেরাউন যে বংশে জন্ম নিয়েছিল সে বংশটা ছিল কিপ্তিয়া বংশ। কি বংশ বললাম? কিপ্তিয়া। হামানও ছিল বাপজি কিপ্তিয়া বংশে। ফেরাউন বলল তাহলে প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে। ফেরাউন বলল আমার বংশে যতরা যুবক ছেলে আছো শুনে না, সবাইকে চাকরি দিলাম। আগামী কাল থেকে প্রতিটা বানি ইসরাইল বংশের বিবাহিতা যারা নারী আছে, যাদের পেটে বাচ্চা আছে, তোমরা 3 বার করে মেয়েটার পেটটাকে ইনকোয়ারি করবা, চেক করবা। বাচ্চা জন্ম দিলি, বেটা ছেলে হলি, ছেলেটাকে জোর করে ধরে জবাই করে ফেলবা। এটা বাদশা ফেরাউনের অর্ডার। লোকেরা বাপজি মেনে নিল। বাচ্চা বাপজি ধরে আর মারে, ধরে আর মারে। এভাবে করতে 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 বলা হয়েছে 2 বছরের মধ্যে বাপজি গোটা মিশরের মধ্যে বাচ্চা ওরা হত্যা করলো ফেরাউন। মাত্র 6 লক্ষ, কত বললাম? 6 লক্ষ বাচ্চাকে বাপজি শেষ করে দিল। হামান দেখলো এ তো মাথা মোটা বাদশা, এর কথাকে যদি অমান্য করি তাহলে তুই রাগে যাবে আমার উপরে। সাথে হাতে বললো বাদশা একটা কথা বলবো, গোপনে চল। বলে কি? হামান বলল ভাই এ যা শুরু করেছে আগামী তার বংশ বিস্তার হবে না, বংশ বাড়বে না। ফেরাউন বলল কেন? বলে এই যে বানি ইসরাইল বংশের বেটা ছেলেকে মেরে দিছে আর মেয়ে ছেলে গাদা লেগে যাচ্ছে, তাহলে বেটা ছেলে তো প্রয়োজন। ফেরাউন বলল কথা তো লিগ্যাল যুক্তিসঙ্গত, খারাপ বলো নাই, তাহলে এখন উপায় কি? এটা আমার সিংহাসন কেড়ে নেবে, ওই বংশ থেকে ছেলে আসে। বলা পারবে না। হে বাদশাহ আপনি 2 বছর বাচ্চা মারেন আর 2 বছর বাচ্চা ছেড়ে দেন। বলুন আলহামদুলিল্লাহ। হামানের এই যুক্তি ফেরাউন মেনে নিল। আমার আল্লাহ বলছেন এই ফেরাউন, যেই 2 বছরের বাচ্চা তুই মারতে নিষেধ করবি সেই 2 বছরের মধ্যে আমি আমার নবীকে পাঠাবো না। যে 2 বছর মারতে নিষেধ করলো বাচ্চা, ওই 2 বছরের মধ্যে বাপজির জন্ম নিল মুসা নবীর বড় ভাই। তার নাম কোরআন শরীফে পাওয়া যায় হারুন আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। সে তো নবী নাই, এমনি সাধারণ লোক। মুসা নবীর বড় ভাই হারুন চলে আসে, দিব্যি সে মানুষ হতে লাগলো। যাহাতে 2 বছর পার হয়ে গেল, অমনি ফেরাউনের লোকেরা আবার চিৎকার করে বলতে লাগলো আগামী কাল থেকে আবার 2 বছর বাচ্চা মারা হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওরে ফেরাউন দেখ আমি আহু আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় বাপজি মুসা নবীকে পাঠাচ্ছেন, ফেরাউনের চিন্তাধারা যেন আমার বিরুদ্ধে কোনো বাচ্চা যেন আগুন না তুলে। ওই সময় মুসা নবীর মার পেটে মুসা নবী ভরা আছে। কিতাবে পাওয়া যায়
যারা নবী রাসূল বাপজি দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন যাদেরকে, সে নবী রাসূলরা তার মার পেটে 10 মাস 10 দিন ভরা ছিলেন। কিন্তু নবীদের মার পেটে থাকা অবস্থায় রে বাবা, বাহিরকার মানুষ এমনকি পাড়ার প্রতিবেশী পর্যন্ত মানুষেরাও কেউ তারা মুসা নবীর মা নয়, প্রতিটা নবীর মাদেরকে বাপজি জানতে পারতো না যে এদের পেটে বাচ্চা ভরা আছে কিনা। পেট বাপজি মোটা হতো না, কিন্তু নবীর মারা জানতে পারতো আমার পেটে বাচ্চা ভরা আছে। গোপনে বাড়িতে যাদের সাথে আলোচনা করতেন তারা জানতো, বাদ বাকি জানতে পারতো না। আমাদের মা বোনদের পেটে বাপজি বাচ্চা আসলে 8-9 মাসের বাচ্চা হয়ে গেলে রাস্তা দিয়ে হাঁটলে বাবা, মেয়েরা যতই চেষ্টা করুক না পেটটা আমি কাউকে দেখতে দেব না, কিন্তু মা বোনেরা হাঁটলে বাপজি 8-9 মাসের পেটে বাচ্চা আসলে দূর থেকে বুঝতে পারা যায় যে মায়ের পেটে বাপজি বাচ্চা আছে। কিন্তু নবী রাসূলের বাপজি মার পেটে নবী রাসূল যারা ভরা থাকতেন তাদের পেটটা বাপজি উঁচু হতো না। মুসা নবীর মার বিয়ে হয়েছে বাবা, এটা ভালো জানে ওরা। ফেরাউনের লোকেরা সকালবেলায় বাপজি বাড়ি টিনকনে করে গেল, বুঝতে পারলো না। জোহরের আগে বাবা, দুপুরের আগে মুসা নবী দুনিয়ার বুকে বাপজি চলে আসলেন। মুসা নবীর মা মুসা নবীকে কোলে নিয়ে বাপজি আদর করছে, চুমা দিচ্ছে, আবার কাঁদেন আর বলেন আল্লাহ এত সুন্দর তুমি বাচ্চা আমার পেটে ভরে রেখেছিলেন মালিক, কিন্তু কিছুক্ষণ পরে ফেরাউনের লোকেরা জানতে পারলে আমার ছেলেকে আর জিন্দা বেঁচে রাখবে না। আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা কেন দিলে? কাঁদছে। হঠাৎ করে বাপজি দেখছে শিকল আওয়াজ, বলে কে? মুসা নবীর মা চিৎকার করে বলছে, ভিতর থেকে নয় বাহির থেকে বললে আমরা ফেরাউনের লোক। মুসা নবীর মা বললেন যে কিছুক্ষণ আগেই তো আমার বাড়িতে এসেছিল তারা, বলে আমরা অন্য দল, আবার তোমার বাড়িটা পরীক্ষা করব। মুসা নবীর মা চিন্তা করলে আমার বাচ্চাটা আমার চোখের সামনে শেষ করে দিবে, আমি মা সহ্য করতে পারবো না। মুসা নবী চিন্তা করলেন তার মা যা আমি আমার চোখের সামনে ছেলেকে মারুক এটা আমি দেখতে পারবো না, ওদের হাতে মারতে দিব না, যা হবে হবে আমার ছেলেকে আমি একাই ওদিকে শেষ করে দেব, ওদের হাতে দিব না। উনি দেখলেন চুলাতে বাপজি আগুনের ফিঙ্গার যাকে বলা হয়, লাল আগুনের বাপজি আঙ্গার, আগুন দাও দাও করে জ্বলছে। মুসা আলাইহিস সালামের মা ওদের হাত থেকে বাঁচানোর জন্য ওদেরকে মারতে দিব না বলে বাচ্চাটাকে চুলার ভিতরে রেখে দিয়েছে। ওরা বাপজি গোটা ঘর খুঁজলো, কিন্তু চুলাতে যে বাচ্চা ভরা থাকবে এটা ধারণা করতে পারেনি। এরা চলে গেল, পেল না। মুসা নবীর মা কাঁদছেন আর বলছেন আল্লাহ আমার ছেলেকে আমি নিজে হাতে শেষ করে দিলাম। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ওই চুলার কাছে গিয়ে দেখেন বাবা আমার মুসা নবীকে যেভাবে বসে দিয়েছেন আগুনের ভিতরে, চুলার ভিতরে, মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত বাপজি পড়ে নাই। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী হাত নড়াচ্ছেন, পা নড়াচ্ছেন। মুসা নবীর মা মুসা নবীকে বাপজি তুলে নিলেন, কিন্তু নাম মুসা নবী তা বাপজি তখন নাম রাখে নাই, কারণ চিন্তায় চিন্তিত ছেলেকে কেমন করে বাঁচানো যায় ফেরাউনের হাত থেকে। ছেলে নিয়ে চুমা দিচ্ছে, আর ওই সময় বাপজি দরজার ভিতর থেকে নয় বাবা বাহির থেকে একজন মানুষ অপরিচিত কণ্ঠ বাবা আবার ডাক দিয়ে বলে মুসার মা, এই মুসার মা। মুসার মা চিন্তা করছে আমার মুসা বলেতে কেউ না, দরজাটা খুললো, বলে কে ভাই? বলে আপনার যে সন্তান আছে ওর নাম মুসা, স্বয়ং আল্লাহ রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। বলে মুসা? বলে হ্যাঁ।
খুব সুন্দর নাম। ওর আগে বাপজি ওই মিশরে কোন মানুষের মুসা নাম ছিল না। মুসা নবী আসার পর মুসা নাম হয়েছিল আর একটা, হযরতে মুসা আলাইহিস সালাম। তার মা বলল, ভাই তুমি কে? মেয়েটা নয়, ছেলেটা বলল, আমি পৃথিবীর কোনো মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা, তোমার বাড়িতে ছুতার মিস্ত্রি সেজে এসেছি, কাঠের যে মিস্ত্রি বলে আমরা। বলল, কেন এসেছো? বলে, তোমার ছেলেকে এখানে নিরাপদে থাকা যাবে না, রাখা যাবে না, এই জায়গাটা নিরাপদ নয়। বলে, কি করতে হবে? বলে, একটা বাক্স তৈরি করে বাক্সের ভিতরে তোমার ছেলেকে ভরে দিয়ে ওই নীল দরিয়াতে তুমি ছেড়ে দাও। বলে, ছেলে ডুবে যাবে। বলে, চিন্তা তোমাকে করতে হবে না, আল্লাহ হেফাজত করবে। বলে, বাক্স কোথায় পাবো? ফেরেশতা বললেন, জিবরিল যে আমাকে হুকুম করো। উনি মানুষ ধারণ করে দাঁড়িয়েছিলেন, ওনার কাছে কয়েকটা তক্তা ছিল, তক্তাগুলো ছিল জান্নাতি তক্তা। বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতের তক্তার সাথে দুনিয়ার তক্তা মিল খাবে ভাই? মিল খাবে না। পার্থক্য ওটাই হবে, দুনিয়ার ফলকে একবার কামড়াবেন, যদি টক হয় তো টকই হবে, আর জান্নাতের ফল আপনি যতবার কামড়াবেন ততবারই তয় রকমের স্বাদ হবে। বলুন আলহামদুলিল্লাহ। আর জান্নাতে সেই তক্তা বাপজি জিবরিল বললেন, আপনি আমাকে হুকুম করুন, আমি তৈরি করে দিছি। হুকুম করলেন, কয়েক সেকেন্ডের মধ্যে বাক্স তৈরি হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। জিবরিল বললেন, ওগো মুসার মা, তোমার এই সন্তানকে ডালা তুলে ডালার ভিতর ভরে দিয়ে তুমি নীল দরিয়া ছেড়ে দাও। মুসা নবীর মা বাপকে সাদা কাপড়ে বাপকে জড়ে নিল। মুসা নবীর গোটা শরীর খানা বাপকে জড়ে দিয়াও, শুধু মুখখানা চেহারা খানা বাপজা আপনার খালি রেখেছে। বাক্সর ডালা তুলে বাক্সের ভিতরে ভরে দিয়াও নীল দরিয়াতে বাপজি পানিতে ছাড়তে যাবে। ওই সময় মুসা নবীর আরেকটা বড় বোন ছিল বাবা, যে বোনটার নাম তাফসীরে মারফুল কোরআনে এসেছে মারিয়াম। কি বললাম? মারিয়াম, যাকে আমরা মরিয়ম বলি। মুসা নবীর মা ডেকে বলে, বেটে মরিয়ম, আল্লাহর বড় পরীক্ষায় আল্লাহ আমাকে ফেলেছে রে বেটে। তোমার ভাই মুসাকে নীল দরিয়াতে পানিতে ছেড়ে দিলাও, তুমি নদীর কোল কোল যাবা, উপর দিয়ে যাবা, ফেল ফেল করে বাক্সর দিকে তাকাবা না, মাঝে মাঝে আর চোখে চোখে থেকে 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 ভাব বাক্সখানা ভেসে যাচ্ছে না পানিতে ডুবে যাচ্ছে। ও বেটি, লোকে জানে, কেউ জানে, বুঝতে না পারে, তুমি বাক্সকে ফলো করতে করতে তুমি হাঁটতেছো। মরিয়ম বেশ বাপ যে 10-12 বছর বাপ যে বাচ্চাও, বলল, মা চিন্তা করো না, আমি সেইভাবে যাব, জানতে পারবে না। মুসা নবী পয়গম্বরকে ছেড়ে দিয়েছে, স্রোতে বাপ যে ভাসতে ভাসতে চলে যাচ্ছে, পানিতে ডুবে নাই। হযরত মুসা নবীর বোন মরিয়ম বাপ যে যেতে যেতে দেখলেন একেবারে বাক্সটা যেতে যেতে মাঝ নদীতে থমকে দাঁড়িয়ে গেল, আর যাই না। মুসা নবীর বোন তাকে দেখলেন, বাবা ওই বাক্সখানা একটা ওই নদীর কিনারায় বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। কিতাবে লিখেছে ফেরাউনের বাপজি 3 জায়গায় বাড়ি ছিল, কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন 7 জায়গায় বাড়ি ছিল। তার মধ্যে থেকে ফেরাউনের একটা বাড়ি বাবা ওই নদীর ধারে ছিল। এই ফেরাউন গরমের সময় তার বিবি আসিয়াকে নিয়ে বাবা ওই গরমে নদী ধারে বাতাস খাওয়ার জন্য, হাওয়া খাওয়ার জন্য বাপজি বিলাসিতা করতে ওই জায়গা আসতো। ওই ফেরাউনের বাড়ির দিকে বাবা বাক্সখানা ভাসতে ভাসতে গিয়ে একেবারে ফেরাউনের ঘরের কিনারায় লেগে গেল। মুসা নবীর বোন মরিয়ম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এ তুমি বড় আরো পরীক্ষা ফেলে দিলাও, এই মুসা নবীকে আমার ভাইকে ওই ফেরাউনের কাছ থেকে বাঁচানোর জন্য নদীতে ছেড়ে দিয়েছো মা, আবার তুমি মওলা ফেরাউনের ঘরের কাছে কেন তুমি নিয়ে যেয়ে রেখে দিলে বলো। মরিয়ম কাঁদেন ওই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে
হঠাৎ করে বাপজি আসিয়া নদীর দিকে নজর করলেন, দেখলেন ওই জান্নাতি তক্তা দিয়ে বাপজি বাক্সখানা তৈরি করা। আসিয়া জানে নাও, কিন্তু আসিয়া আর ওই বাক্সটা দেখে বাপজি সে তার মুগ্ধ হয়ে গেল। বারবার ফেরাউনকে মনে গো প্রাণের স্বামী, ওই দেখেন আমাদের ঘরের কিনারায় কত সুন্দর একটা বাক্স লাগে আছে, দেখো। ফেরাউন বলল, বিবি আসিয়া ও বাক্স কার কি ভরা আছে ঠিক না, আমি তোমাকে এর চেয়ে সুন্দর বাক্স তৈরি করে দেব। কারণ আসিয়া সেই সময় বিশ্ব সুন্দরী নারী ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া বলে, না আমি ওই বাক্সই দেখতে চাই, বাক্সটা কি আছে? ফেরাউন বলল, বিবি তুমি দাঁড়াও, আমি যাই দেখি। যাহাতে বাক্সটা ধরতে যাবে আল্লাহর কুদরতে গভীর পানির দিকে আবার পেছন দিকে চলে গেল, বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন আবার চলে আসলো, আবার নৌকাতে সে কিনারা লেগে গেল। ফেরাউন বলছে, বিবি আসিয়া মনে হচ্ছে ভিতর ভিতর দিয়ে কেউ টানছে। বলে, তুমি পারবে না, আমি যাই। আসিয়া গেলেন, বাক্সটা গেল না। যাহাতে বাপজি হাত দিলেন আল্লাহর কুদরতে, বাক্স আপনি জাম্পিং করে ওই নদীর ওপরে বাপজি শুকনো জায়গায় দাঁড়িয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। ওই জায়গাতে বাপজি মাটিতে বাক্সখানা রেখে অটোমেটিক চলে আসে। ফেরাউন ডালা তুলতে পারে নাই, আবার আসিয়া যাহাতে হাত দিল আর ডালা খুলে গেল। ডালা খোলার পরে আসিয়া বলছেন, আমি ভিতর দিকে তাকালাম, দেখলাম মুসা আলাইহিস সালাম আসিয়ার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন, বলুন আলহামদুলিল্লাহ। কিছু বাচ্চা ছিল দেখেন, কিছু মানুষ আছে বাচ্চা ছিল কোলে নাই, অথচ তার বাপ কিংবা চাচা কিংবা তার প্রতিবেশী কোনো বন্ধু ফুটফুটে একটা বাচ্চা ছিল, দুধের সন্তানকে কোলে করে নিয়ে বাপজি বাজারের দিকে এসেছে। লোকটা তার দিকে তাকাচ্ছে না, অথচ বাচ্চাটা ওর দিকে থেকে ফিরি ফিরি করে হাসছে। তো লোকটা তাকে বলে, বেশ তোর বাচ্চা তো খুব ফুর্তিয়াল, উল্লেই না, অথচ বাচ্চাটার হাসি দেখে সে না নিয়ে থাকতে পারে। তখন আদর করে দূর থেকে। মুসা যাহাতে বাপজি একটু মুচকে হাসি দিয়েছে, আর ওই হাসিতে আসিয়া তার মহাব্বত পড়ে গিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া বলল, ফেরাউনকে বলছেন, ওগো প্রাণের স্বামী, দেখেন কত সুন্দর একটা বাচ্চা এই বাক্সের ভিতর ভরা আছে, আমার দিকে তাকে হাসছে। ফেরাউন বলে, তাকে দেখো তিনি বেটা ছিলেন না মেয়ে ছিলে? বলে, বেটা ছিল। বলে, তাহলে এই বাচ্চাটা আমার ভয় ছেড়ে দিয়েছে, একে হত্যা করা হবে। আসিয়া বললে, আমাদেরকে আল্লাহ বহুদিন ধরে বাচ্চা দেয়নি, একে মেরো না, এদেরকে আমরা মানুষ করবো। এই বাচ্চাটা তোমাকে আব্বা বলবে, আমাকে মা বলবে। তুমি মারা গেলে বাতি জ্বালাবে কে দেশে? এই ছেলেটা থাকলে উজালা হবে আমাদের। ফেরাউন বলল, কথা তুমি খারাপ বলো, দেখি বাচ্চাটা। যাহাতে ফেরাউন এইভাবে বাপজি দেখতে যাচ্ছে, আর মুসা আলাইহিস সালাম আর চোখে টিয়ারা করে ফেরাউনের দিকে তাকিয়েছে। কারণ মুসা তো নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নবীদের জ্ঞান হিকমত সাধারণ মানুষের চেয়ে বেশি দান করি, বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী যাহাতে তাকিয়েছে, আর ফেরাউন বলছে, বিবি বাচ্চাটা অমুকের আমার দিকে তাকাচ্ছে কেন? বলো, তুমি ভুল ভেবে না। মুসা আলাইহিস সালাম লাস্টে বাপজি রাজি হলে বলল, এই বাচ্চাকে মানুষ করবে কি করে? আসিয়া বলল, আমার তো বাচ্চা নাই, অতএব আমার স্তন থেকে দুধ বের হবে না। ফেরাউন বলল, চিন্তা করো না, আমার দেশে অনেক দাইমা আছে। রাজ দরবারে গিয়ে ফেরাউন হামানকে দিয়ে প্রচার করলো, এ দাইমা তাড়াতাড়ি এসে আমার সন্তানকে বাঁচাও, দুধ পান করাও। জানি না কত দূর থেকে ভেসে আসছে। আর মরিয়ম সব দৃশ্যখানা তাকে থেকে দেখছে অজানার ভান করে। প্রথমে বাপ যে একটা দাইমা আসলো, মুসা নবীকে তুলে তার স্তনে মুখ লাগাতে যায়। মুসা নবী কোনো মতে বাপ যে মুখটা নিয়ে যায় না, শুধু কাঁদে। মুসা নবী মনে মনে চিন্তা করে, মালিক আমার জনম দক্ষিণ মাকে কেন দেখতে পাওয়া যায় না?
মুসা নবী মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছেন আল্লাহর কাছে, আমার মা যতক্ষণ পর্যন্ত না আসবে মালিক, অতক্ষণ পর্যন্ত অন্য কোন বেগুনা মেয়ের আমি দুধ পান করবো না। বলুন আলহামদুলিল্লাহ। এক না দুই না প্রায় বাপজি এলাকায় হয়তো পড়ে গেল। ফেরাউনের কপাল দিয়ে বাপজি ঘাম বের হচ্ছে, চরম টেনশন আছে। এর আগে বাচ্চার সিংহাসন নাই বাবা, ওই বাক্সতে পাওয়ার পর ছেলেকে মারার জন্য বাপজি ফেরাউন ছটফট করেছিল। সেই বাচ্চা মুসা নবীকে বাপজি এবার বাঁচানোর জন্য ছটফট করেছে। হামানকে বলো ভাই আমার বাচ্চা মনে হয় আর বাঁচানো যাবে না। সঙ্গে সঙ্গে আসিয়া বলল এই ছেলেটার নাম দিয়েছে আমি মুসা, কারণ আল্লাহ হযরত আসিয়ার মুখ দিয়ে বাপজি আল্লাহর কুদরতে মুসা নবীর নামটা বাপজি বের করে নিলেন। ফেরাউন বলল বাপ খুব সুন্দর চমকদার নাও। ডাক দিয়ে বলল রে আমার বিবি আসিয়া, আমার মুসা কলিজা টুকরা সন্তানকে কেমন করে বাঁচাবো? এক নয় দুই নয় বাবা, প্রায় 700-র উপরে বাপজি দায় মারাও। সকলে আসলো, কেউ দুধ পান করাতে পারলো না। ওই মুসা নবীর কলিজা টুকরা বনমরিয়া অজানার বান করে এসে বলেছিল বাদশাহ এত চিন্তিত কেন আপনাকে দেখা যায়? বলে বিটি এই দেখো এই বাচ্চা আমার মুসাকে বাঁচানোর জন্য আমি চরম পেরেশান অবস্থায় আছি। বলে কেন? বলে বাচ্চাটা কারো মুখ স্তন মুখ লেগে দুধ পান করে না। ওই সময় মরিয়ম বলেছিল বাদশাহ আমি অনেক সুন্দরী দৃশ্যখানা আমি দেখলাম শুনেলাম। ও বাদশাহ নামদার, আমার জানা মতে এমন একটা দাইমা আছে আমার নজরে, আমার মনে হয় এই বাচ্চাটা তার দুধ পান করবে। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন ধমক দিয়ে বলে এখনো কি করতেছো? লোক পাঠাচ্ছি তাড়াতাড়ি নিয়ে এসো। আসিয়া নাই মরিয়ম বলল গো বাদশাহ নামদার কোন লোক লাগবে না, আমি একাই ডেকে নিয়ে আসবো, আপনি যেহেতু বাদশাহ। হযরত মরিয়ম বাপজি দৌড়ে গিয়ে বাপজি বাড়ির দিকে চলে যেতে লাগলো। আমার মুসা নবীর মা দরজার গুঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার তাকাচ্ছে কেন বিটি আসে নাই, বিটি আমার কি খবর নিয়ে আসে, পানিতে ডুবে গেল নাকি আমার ছেলে মুসা? হঠাৎ করে বাপজি যখন নজর পড়লাম হযরত মরিয়ম মা বলে চিৎকার করে ডেকে উঠলো। হযরত মুসা নবীর মা দৌড়ে গিয়ে বলেছিল বেটি রে কি ব্যাপার, আমার মুসা বেটা মনে হয় আর বেঁচে নাই, পানিতে কি ডুবে গিয়েছে বলো বেটি। ডাক দিয়ে বলে মা আমার ভাই মরে নাই, আমার ভাই মুসা না, মুসা আমার ভাই ফেরাউনের দরবারে বসে আছে। বলুন আলহামদুলিল্লাহ। মা ফেরাউনের দরবার, যাহাতে ফেরাউন বলেছে অমনি চিৎকার করে বলছে বিটি ওর ভয় তো ছেড়ে দিয়েছে। বলে মা আশ্চর্য হয়ে গেলাম। বলে কি? প্রায় 700-র উপরে শুনলাম দাইমা নিয়ে আসলো দুধ পান করার জন্য ভাইকে, কারো স্তন মুখ লেগে দুধ পান করলো না। ওগো মা আমি বলেছি একটা দাইমা আছে তার দুধ পান করবে, তুমি আমারও মা ভাই মুসারও মা। মা তুমি যেন কাঁদবা না, নার্ভাস হবা না, তুমি দিলটাকে শক্ত করে চোখে পানি আনবা না, একটু অভিনয় করে মুসা ফেরাউনের দরবারে গিয়ে তোমাকে দাইমা সাজে দুধ পান করাতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। বললো বিটি চিন্তা করিস না, আমি সব পারবো। হযরতে আপনার মুসা নবীর মা ছুটলো মরিয়মকে বলেন বাদশাহ নামদার এই সেই দাইমা। বলে এটা দাইমা? বলে হ্যাঁ। মুসা নবীর মা শুধু বলেছে কই বাদশাহ নামদার আপনার সেই কান্না করছে সে বাচ্চা কই? মুসা নবীর আওয়াজ তার মা যাহাতে একটু আওয়াজ করেছে, আসিয়ার কোলে বাপজি কান্না অবস্থায় ছিল, যাহাতে মুসা নবীর মার গলার আওয়াজ পেয়েছে। আর সাথে হাতে মুসা নবীর মা কান্না, মুসা নবীর সে আসিয়া না, আসিয়া দাইমা তার যে রানী মা, তার কোল থেকে বাপজি অটোমেটিক কান্না বন্ধ হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী বুঝতে পেরেছে এটা আমার মায়ের গলা। আসিয়া বলেছিল বোনরে আমার মনে হয় তোমার দুধ পান করবে, কারণ তুমি যখনই পা রেখেছো বাচ্চা কান্না বন্ধ করে দিলাম।
বলে বোন তুমি চিন্তা করো না, কোন বান্দা বাচ্চা তার মার দুধ না খেলে আমার এলাকার সেই মায়েরা আমার কাছ থেকে দুধ পান করে দিয়ে বাচ্চাকে কান্না বন্ধ করে নিয়ে যায়। আমার স্তনে জাদু আছে চিন্তা করো না। অভিনয় করতে লাগলো। জাহাত বাপ হাত বাড়িয়ে মুসা নবীকে ধরলেন। মুসা নবী বাপজি কাঁদে নাই, তার মার স্তনে লাগে বাপজি অটোমেটিক মুসা নবী দুধ টানতে লাগলেন। এক না দুই নাই, 3 দিন ধরে দুধ পান করার পর মুসা নবীর মা ডাক দিয়ে বললেন, গো বাদশাহ, আমার বাড়িতে আরেকটা ছেলে আছে, আমার বড় ছেলে হারুন। বলে না গো বাদশাহ নামদার, আমার ওই মেয়েটাকে দেখলেন? বলে হ্যাঁ, ওই মেয়েটা আমার কলিজার টুকরা বেটে। আপনার দরবারে থাকলে আমার অসুবিধা হবে, আমি বাড়িতে চলে যাই। ফেরাউন ধমক দিয়ে বলল, তোমার বাড়ির যত সদস্য আছে সবাইকে নিয়ে আসো। আমার ছেলে তোমার যতদিন দুধ পান করবে ততদিন আমার দরবারে থাকবা, আমার দরবারে খাবা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওরে বেঈমান ফেরাউন, তুই আমার নবীকে মারবি, আমি মুসা নবীর গোটা বংশকে তোর বাড়িতে ফ্রি খাওয়াবো। বলুন আলহামদুলিল্লাহ। আমি ফ্রিতে খাবার ব্যবস্থা করে দিয়েছি। ফেরাউন জানতে পারলো না। থাকে 3 দিন পর মুসা নবী ঘরের ভিতরে বাপজি তার মার স্তন মুখ লেগে দুধ পান করছিল। আসিয়া দেখলো আমার স্বামী বাড়িতে নাই। ফেরাউন রাজ দরবারে চলে গেল। আসিয়া নয়, মুসা নবীর মাকে আসিয়া হাতখানা ধরে বলছেন, বোন একটা সত্য কথা বলো। বলে কি? বলে এখানে তুমি আর আমি, আর ওপর মালিক ছাড়া কেউ না, আর তোমার কোলে বাচ্চা আছে। কথা বলো। এ মুসা আমার মনে হয় তোমারই কলিজার টুকরা বাচ্চা। মুসা নবীর মা ধরা দিচ্ছে না। লাস্টটা বললো, বোন আমি বুঝতে পেরেছি, আর আমিও চাই আমার স্বামীকে এই ছেলেটা যেন ধ্বংস করো। বলুন আলহামদুলিল্লাহ। কারণ আসিয়া অনেকবার বুঝাতে গিয়েছে, শুনে না। সে এত অন্যায় করতো। হযরত মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের মা কাঁদতে কাঁদতে বলল, বোন এই বাচ্চাটা আমার, তোমার স্বামীর ভয়ে আমি নীল দরিয়াতে ছেড়ে দিয়েছি। এ কথা জানতে পারলে তো মেরে দিবে। আসিয়া বলল, আমি কাউকে বলবো না। বাপজি আমার সোনা লালেরা, মুসা নবী আস্তে 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 বাপজি মোটামুটি 2.5 বছর হয়েছে। হামাকুড়ি দেওয়া বাচ্চা। কিতাবে এসেছে তাফসীরে, মুসা আলাইহিস সালামের মানুষ বয়স পেত 200 থেকে 250 বছর। বলুন আলহামদুলিল্লাহ। সেই মোকাবেলায় 2.5 বছরের বাচ্চা মানে একেবারে ছোট, মানে হামাগুড়ি দিয়ে হাঁটতে।